I can't lose it. I do not want to go back. একটি বিলাসবহুল বাড়ি, 10 বছর জেলে থাকা এক রহস্যময় হাউসমেট, আর এমন এক স্বামী যার কাছে একটি ছোট ভুলের শাস্তি ভয়ঙ্কর, যা জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা বলবো দ্য হাউসমেট সিনেমাটি নিয়ে। কাহিনী শুরু হয় মিলিকে দেখিয়ে, যে একজন হাউসমেটের জব ইন্টারভিউর জন্য এক বিশাল বিলাসবহুল বাড়িতে আসে। দরজায় তার দেখা হয় নিনা উইনচেস্টারের সাথে, যে অ্যান্ড্রু উইনচেস্টারের স্ত্রী। নিনা মিলির বায়োডাটা দেখে অবাক হয়ে যায় এবং বলে, তোমার কাছে তো কলেজ ডিগ্রি আছে, তোমাকে বেশ স্মার্টও মনে হচ্ছে, তাহলে হাউসমেটের জবের প্রয়োজন কেন পড়লো? মিলি উত্তর দেয় যে তার হাউসমেটের কাজ করতে ভালো লাগে এবং যদি ফ্যামিলি ভালো হয় তবে সে এমন বাড়িতে কাজ করতে চায়। নিনা জানায় যে এই জবে মিলিকে এখানেই থাকতে হবে, তাকে বাড়ির সব কাজও করতে হবে, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সাথে তাতে 7 বছরের মেয়ে সিসিলিয়া উইনচেস্টারও খেয়াল রাখতে হবে। মিলি সব কাজের জন্য হ্যাঁ বলে দেয়। নিনা তাকে কিচেন, টিভি রুম সহ পুরো বাড়ি দেখায়। মিলি বলে, আপনার কি সত্যি হাউসমেটের দরকার আছে? বাড়ি তো আগে থেকেই খুব পরিষ্কার, আর এখানে শুধু 3 জন মানুষ থাকে। নিনা জানায় যে সে প্রেগনেন্ট এবং ভবিষ্যতে বাড়ির কাজ হয়তো ঠিকভাবে করতে পারবে না, কিন্তু সে মিলিকে বলে যে এই কথাটা এখন অ্যান্ড্রুকে জানিও না, কারণ সে নিজে। তারপর সে সিসিলিয়ার রুম দেখায়, যেখানে একটা বড়সড় ডল হাউস থাকে, যার মধ্যে তাদের পুরো ফ্যামিলিকে বসে থাকতে দেখা যায়। শেষে মিলিকে তার রুম দেখানো হয়, টপ ফ্লোরে একটা ছোট্ট গেস্ট রুম। নিনা বলে, তুমি এটাকে যেভাবে খুশি ডেকোরেট করতে পারো, এটা তোমার রুম। মিলি ওই রুমটা দেখে খুব খুশি হয়ে যায়। যাওয়ার সময় নিনা তাকে $20 দিয়ে দেয়, এই বলে যে এটা পেট্রোল এবং অসুবিধার জন্য। মিলি বাইরে বের হতে হতে নিজেকে বলে, যদি এ আমার সম্পর্কে বেশি জানার চেষ্টা করে তাহলে ও বুঝে যাবে যে আমি কে, আর এই জব আমার হাত থেকে চলে যাবে। এর মানে নিশ্চিত বোঝা যায় যে মিলি এখানে কিছু লুকাচ্ছে। সে এটাও বলে যে আমি নরমালি চশমা পরি না, এটা জবের জন্যই পরেছি। পরের দিন আমরা দেখতে পাই যে মিলি একটা রেস্টুরেন্টের বাথরুমে ব্রাশ করছে এবং নিজেকে পরিষ্কার করছে। তখনই জানা যায় যে মিলির কাছে কোনো বাড়ি নেই। সে পার্কিং লটে নিজের গাড়িতে ঘুমায়। যে টাকা নিনা দিয়েছিল তা দিয়েই সে খাবার খায়। তার মনে হয় যে হয়তো সে এই জবটা পাবে না। পরের দিন পুলিশ এসে বলে যে সে পার্কিং লটে গাড়ির ভেতর ঘুমাতে পারবে না। ঠিক তখনই নিনার কল আসে আর বলে যে তুমি জব পেয়ে গেছো, তাড়াতাড়ি চলে এসো। মিলি ওই দিন সন্ধ্যায় বাড়িতে পৌঁছায়। সেখানে গেটে তার সাথে দেখা হয় অ্যাঞ্জোর সাথে, যে উইনচেস্টার ফ্যামিলির গার্ডেনার। মিলি গেট খুলতে বলে, অ্যাঞ্জো তাকে শুধু এক দৃষ্টিতে দেখতে থাকে, কিছু বলে না। তখন গেট নিজের থেকেই খুলে যায়। মিলি বাড়ির ভেতরে যায়। দরজা খোলা ছিল, জিনিসপত্র ছড়ানো ছিটানো, কিচেন পুরোপুরি নোংরা। নিনা আসে এবং তাকে ওয়েলকাম করে। সে বলে যে তাকে সিসিলিয়ার স্কুলের পিটিএম এর জন্য স্পিচ লিখতে হবে এবং সে নিজের রুমে চলে যায়। মিলি পরিষ্কার করা শুরু করে। তখনই সিসিলিয়া আর অ্যান্ড্রু বাড়ি আসে। অ্যান্ড্রু জানতোই না যে কোনো নতুন হাউসমেট এসেছে। নিনা জানায় যে মিলি নতুন হাউসমেট, এখানেই থাকবে। অ্যান্ড্রু একটু শকড হয় আর বলে, তুমি আমাকে জানাওনি কেন? নিনা বলে, আমি জানিয়েছিলাম, হয়তো তুমি ভুলে গেছো। অ্যান্ড্রু মিলিকে ওয়েলকাম করে এবং ডিনারের জন্য ডাকে। মিলি মানা করে দেয়। মিলি নিজের রুমে যায় আর খেয়াল করে যে দরজায় ভেতর থেকে লক নেই, শুধু বাইরে থেকে বন্ধ হয়, জানালা খোলা যায় না। কিছুক্ষণ পর নিনা খাবার নিয়ে আসে এবং বলে যে অ্যান্ড্রু পাঠিয়েছে। মিলি তার কাছে রুমের চাবি চায়, কিন্তু নিনা বলে চাবি কাল দিবে, এখন খুঁজতে হবে। নিনা তাকে শপিং এবং কন্ট্যাক্টের জন্য একটা ফোনও দেয়। পরদিন মিলি দেরিতে উঠে দেখে দরজা আটকে আছে। মিলি ঘাবড়ে যায়, কিন্তু তখনই আবার দরজা খুলে যায়। তারপর যখনই মিলি নিচে যায়, সে দেখে যে নিনা সব জিনিসপত্র এদিক ওদিক করছে আর মিলিকে জিজ্ঞেস করে যে পিটিএম এর স্পিচটা যেটা সে কিচেনের টেবিলে রেখেছিল সেটা পাওয়া যাচ্ছে না। মিলি বলে সে কিছু জানে না। তখনই অ্যান্ড্রু এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নিনা রাগের মাথায় বলে যে মিলি তার স্পিচ হারিয়ে ফেলেছে, অথচ আমরা জানি যে মিলি এমন কিছুই করেনি। তারপর অ্যান্ড্রু নিনাকে জড়িয়ে ধরে বলে যে সে সিসিলিয়ার সাথে মিটিং এ চলে যাবে এবং নিনাকে রেস্ট নিতে বলে। এরপরে মিলি অ্যান্ড্রুকে সরি বলে এবং পুরো কিচেন পরিষ্কার করতে শুরু করে। অ্যান্ড্রু মিলিকে বলে যে এতে তার কোনো ভুল নেই এবং নিনা কিছুদিন ধরে বেশ চিন্তিত আছে। মিলি বুঝে যায় যে হয়তো নিনা প্রেগনেন্ট এবং তার বডি অন্যরকম ভাবে বিহেভ করছে, এই জন্য সব সে নর্মাল ভাবেই নেয়। তখনই বাইরে থেকে জানালা দিয়ে অ্যাঞ্জো মিলিকে দেখে এবং চুপচাপ চলে যায়। মিলি যখন ময়লা ফেলতে বাইরে যায় তখন অ্যাঞ্জো তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, আর মিলি বলে যে সে এখানে কাজ করে। কিন্তু অ্যাঞ্জো আর কিছু বলার আগেই জানালাতে নিনাকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর যখন মিলি ওয়াশরুম পরিষ্কার করছিল তখন মিলি সেখানে একটি দাঁতের টুকরো পায় এবং কিছুক্ষণ পর নিনা সেখানে এসে বলে যে তার স্কুলে সব মায়েদের পছন্দ নয়, আর মিলিকে বলে কিচেনে গিয়ে সবার জন্য খাবার বানাতে, আর এখন সে স্নানে যাবে। তারপর মিলি খাবার বানাতে থাকে
থাকে। তখনই অ্যান্ড্রু এসে জিজ্ঞেস করে কি বানাচ্ছ। এদিকে আমরা দেখতে পাই যে মিলি ধীরে ধীরে অ্যান্ড্রুকে অন্য নজরে দেখতে শুরু করেছে। এরপর সে সিসিলিয়ার কাছে যায়। সেখানে সিসিলিয়া বলে যে তার জুস লাগবে, কিন্তু তার গ্লাসটা নোংরা। অথচ মিলি বলে যে সে এইমাত্র পরিষ্কার করেছিল। তবুও সিসিলিয়া নতুন গ্লাস চায়। তখনই অ্যান্ড্রু আসে আর মিলিকে তাদের সাথে খাবার খেতে বলে, কিন্তু মিলি মানা করে দেয় আর নিজের রুমে চলে যায়। এখানে সিন কাট হলে আমরা দেখি যে মিলি ইনস্টাগ্রামে অ্যান্ড্রুকে স্টক করতে থাকে। তখনই অ্যান্ড্রু তার রুমে একটা ছোট কেক নিয়ে আসে আর খুব কাছে এসে তাকে কিস করতে শুরু করে। কিন্তু মিলি হঠাৎ জেগে যায় আর বুঝতে পারে যে এটা শুধু স্বপ্ন ছিল, যদিও তার এখন অ্যান্ড্রুর প্রতি কিছুটা টান তৈরি হয়ে গিয়েছিল। তারপর নিনা আসে আর মিলিকে তার রুমে চাবি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মিলি বাইরে যেতে নিলে নিনা আটকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। মিলি বলে আজ শনিবার তার ছুটি আর তাকে একটা মিটিং এ যেতে হবে। নিনা বলে কিসের মিটিং? আমাকে হেয়ার সলিউশনে যেতে হবে, তুমি সিসিলিয়ার সাথে থাকো। কিন্তু মিলি বলে তার যাওয়া জরুরি। তখনই অ্যান্ড্রু এসে বলে ওকে যেতে দাও, আজ আমারও ছুটি আছে, আমরা সিসিলিয়াকে পার্কে নিয়ে যাব। এরপর আমরা দেখি যে মিলি আসলে মিটিং এ নয় বরং হিউম্যান সার্ভিসেস অফিসে যায়। আর সেখানে কথায় কথায় জানা যায় যে মিলির 10 বছরের সাজা হয়েছিল, যার মধ্যে 5 বছর জেল আর 5 বছর বাইরে প্যারোলে কোনো ভুল না করে কাটাতে হতো। আর গুড বিহেভিয়ারের কারণে তাকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়েছিল। এই কারণে সে ছোটখাটো জব করে নিজের দিন কাটাচ্ছে। অফিস থেকে বেরোতেই নিনার কল আসে যে সিসিলিয়াকে তার ডান্স ক্লাস থেকে পিক আপ করে নিতে বলেই ফোন কেটে দেয়। কিন্তু মিলির ডান্স ক্লাসের অ্যাড্রেস জানা ছিল না, তাই সে গুগলে সার্চ করে অনেক জায়গায় খুঁজতে খুঁজতে অবশেষে সঠিক ক্লাসে পৌঁছায়। যখনই সে সিসিলিয়াকে নিয়ে যেতে যাবে নিনার ফ্রেন্ড এসে বলে যে আজ সিসিলিয়া তার সাথে থাকবে। মিলি বলে নিনা তাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। তখন ওই ফ্রেন্ড নিনাকে কল করে আর নিনা মিথ্যা বলে যে সে মিলি কেমন কিছুই বলেনি। এটা শুনে মিলি বুঝে যায় যে নিনা মিথ্যা বলছে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর মিলি বাড়ি আসলে নিনা তাকে বলে যে সে আগেই জানিয়েছিল যে আজ সিসিলিয়া তার ফ্রেন্ডের বাড়িতে থাকবে। মিলি কিছু বলে না। আর ঠিক তখনই অ্যান্ড্রুর মা ইভলিন সেখানে আসে, যে ফ্যামিলির পুরনো দামি বাসনপত্র অ্যান্ড্রুকে দিতে এসেছিল। এবং ইভলিন নিনাকে বলে যে মিলিকে ভদ্র জামা কাপড় পরতে বলো। রাতের বেলা মিলি নিজের রুমে শুয়ে আছে, কিন্তু তার ঘুম আসছে না, কারণ জানালা লক থাকার কারণে ফ্রেশ বাতাস ভেতরে আসে না। তাই সে নিচে গিয়ে টিভি দেখতে শুরু করে। তখনই অ্যান্ড্রু চলে আসে আর বলে যে তারও ঘুম আসছে না আর এটা তার ফেভারিট শো। দুজনে একসাথে দেখতে থাকে আর হাসতে হাসতে অ্যান্ড্রু জানায় যে নিনার ছোটবেলায় তার প্যারেন্টস এর বাড়িতে আগুন লেগে গিয়েছিল, যে আগুনে তারা সবাই মারা যায়, শুধু নিনা বেঁচে ছিল। তখনই সেখানে নিনা চলে আসে আর অ্যান্ড্রু বলে যে তার ঘুম আসছিল না। আর নিনা মিলিকে বলে যে কাল থেকে প্রপার হাউসমেইডের জামা কাপড় পরবে এবং সাথে ওয়ার্নিং দেয় যে তার হাজবেন্ডের বেশি কাছে আসার চেষ্টা যেন না করে। পরের দিন নিনার ফ্রেন্ডসরা আসে এবং নিনা সবাইকে জানায় যে সে প্রেগনেন্ট, যাতে সবাই খুশি হয়ে যায়। কিন্তু সে পরের দিন সকালে ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম করবে। কিছুক্ষণ পর নিনা বাইরে গেলে তার ফ্রেন্ডসরা তার নিন্দা করতে শুরু করে যে তার স্কিন দেখে তো তাকে প্রেগনেন্ট মনে হচ্ছে না। এদিকে অ্যান্ড্রু তার নামে কোনো প্রপার্টি করেনি, ডিভোর্স হলে সে রাস্তায় এসে দাঁড়াবে আর সিসিলিয়ার কাস্টডিও অ্যান্ড্রু পেয়ে যাবে। আর এটাও বলে যে সে 9 মাস মেন্টাল অ্যাসাইলামে থেকেছে। এসব শুনে মিলি ভাবতে থাকে যে নিনা মেন্টালি আনস্টেবল নয় তো। পরের দিন নিনা আর অ্যান্ড্রু ডাক্তারের কাছে যায় আর পেছন থেকে মিলি মেডিসিন ক্যাবিনেট চেক করে, যেখানে একটা ওষুধ গুগল করলে জানা যায় যে সেটা এমন মেন্টাল কন্ডিশনের জন্য হয় যাতে মানুষের আশেপাশের কোনো হুঁশ থাকে না। এবার মিলি পুরোপুরি মেনে নেয় যে নিনা পাগল এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে আর ফোনে কাউকে বলে যে সে যে কোনো কাজ করে নেবে, শুধু তার একটা জব চাই। সিসিলিয়া এই কথাটা শুনে ফেলে আর জিজ্ঞেস করে যে সে বাড়ি ছেড়ে কেন যাচ্ছে। তখন মিলি কথাটা এড়িয়ে যায়। তারপর মিলি সিসিলিয়ার সাথে ডল হাউসে খেলতে থাকে। নিনা আর অ্যান্ড্রু ফিরে আসে আর নিনা কাঁদতে থাকে এবং খুব রেগে থাকে। পরের সিনে কিচেনে অ্যান্ড্রু মিলিকে জানায় যে ডাক্তার কনফার্ম করেছে যে কোনো বেবি নেই আর নিনা প্রেগনেন্ট ছিল না। আর কথায় কথায় এটাও বলে দেয় যে সিসিলিয়া তার বায়োলজিক্যাল মেয়ে নয়, বরং যখন সে নিনার সাথে দেখা করেছিল তখন তার কাছে একটা ছোট বেবি ছিল, কিন্তু সে সিসিলিয়াকে নিজেরই মেয়ে মানে। এটা শুনে মিলি অ্যান্ড্রুর প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়। এরপর মিলি নিচ থেকে ভাঙচুরের আওয়াজ পায়। সে ঘাবড়ে গিয়ে নিচে যায় আর দেখে যে নিনার হাতে একটা কাচের টুকরো আছে যাতে রক্ত লেগে আছে। মিলি ভয় পেয়ে যায় আর ভাবে নিনা অ্যান্ড্রুকে কিছু করে দেয়নি তো। সে অ্যান্ড্রুকে ডাকে। তখনই অ্যান্ড্রু পেছন থেকে আসে, নিনার হাত থেকে কাচের টুকরোটা নেয় আর দরজা বন্ধ করে দেয়। পরের দিন নিনা মিলিকে কিছু নতুন জামা কাপড় দেয় এবং মিলি তাকে জিজ্ঞেস করে যে সে কি স্যাটারডে শো বুক করে দেবে, কারণ সে অ্যান্ড্রুকে সরি বলে বাইরে ডিনারে যেতে চায়। এরপর সিন কাট হলে আমরা দেখি যে মিলি সিসিলিয়া ডান্স ক্লাসে বসে আছে। সেখানে এক মহিলা তাকে জানায় যে নিনা সিসিলিয়াকে ছোটবেলায় বাথটাবে ছেড়ে দিয়েছিল এবং এই কারণে তাকে পুলিশ ধরেছিল আর সে 9 মাস মেন্টাল অ্যাসাইলামে ছিল। এরপর নিনা আর সিসিলিয়া
বাড়ি ফেরে, যেখানে পার্কিং এ অ্যাঞ্জোকে দেখা যায় এবং মিলি তাকে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতেই যাবে এমন সময় নিনা চলে আসে আর অ্যাঞ্জো চলে যায়। তারপর নিনা মিলিকে বকাবকি করে যে সে ভুল তারিখের টিকিট বুক করে দিয়েছে, কারণ স্যাটারডেতে সে সিসিলিয়ার সাথে স্কুল ক্যাম্পে যাওয়ার কথা ছিল, তাই এখন তার স্যালারি কাটা হবে। তখন অ্যান্ড্রু এসে বলে যে সে স্যালারি থেকে টাকা কাটবে না। পরের দিন নিনা আর সিসিলিয়া ক্যাম্পে চলে যায় আর বাড়িতে শুধু অ্যান্ড্রু আর মিলি থাকে। অ্যান্ড্রু মিলিকে বলে যে টিকিট তো বুক করাই আছে, সে কোনো ফ্রেন্ডের সাথে চলে যায়, কিন্তু মিলি জানায় যে তার কোনো ফ্রেন্ড নেই। তখন অ্যান্ড্রু বলে যে সে তাকে নিজে নিয়ে যাবে। তারপর দুজনে বাইরে যায়, একসাথে ডান্স করে। এরপর ডিনার আর ড্রিঙ্কস এর পর তারা একটা হোটেলে থামে, সেখানে তারা আলাদা আলাদা রুম নেয়। কিন্তু মিলি নিনার প্রচুর মেসেজ দেখতে পায় যাতে নিনা তাকে জব থেকে বের করে দেয়। মিলি কাঁদতে কাঁদতে অ্যান্ড্রুকে জানায় আর অ্যান্ড্রু তাকে ভরসা দেয় যে সে সব ঠিক করে দেবে। আর এই ইমোশনাল মোমেন্টেই দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে অ্যান্ড্রু বলে যে এবার তাদের বাড়ি ফেরা উচিত, কারণ তাদের অনেক দেরি হয়ে গেছে আর নিনা হয়তো এতক্ষণে ফিরে এসেছে। বাড়ি পৌঁছাতেই অ্যান্ড্রু তাকে আবার কিস করে আর নিজের রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর নিনা আসে, যেখানে মিলি কিচেনে খাবার বানাচ্ছিল আর অ্যান্ড্রু লাইট বাল্ব ঠিক করছিল। লাঞ্চের সময় নিনা বলে যে সে জানে মিলি 5 বছর প্রিজনে ছিল, যেটা শুনে অ্যান্ড্রু শকড হয়ে যায় আর মিলি ভয় পেয়ে যায়। কিন্তু নিনা তাকে শপিং এর জন্য নিজের গাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। বাইরে শপিং করার সময় মিলির দেখা হয় নিনার ফ্রেন্ডের সাথে, যে আইফোন লোকেশন ট্র্যাকিং এর কথা বলে। তখন মিলি বুঝে যায় যে নিনা জানে যে কাল রাতে সে আর অ্যান্ড্রু কোথায় ছিল। মিলি গাড়িতে বসলে পুলিশ তাকে থামায়, এই বলে যে গাড়িটা চুরির, কিন্তু অ্যান্ড্রু এসে সব সামলে নেয় আর তাকে বাড়ি নিয়ে যায়। অ্যান্ড্রু মিলিকে বলে যে এতে তার কোনো ভুল নেই আর নিনা আবার পাগল হয়ে গেছে। এদিকে বাড়িতে নিনা তাদের অপেক্ষা করছিল। তারা ফিরতেই নিনা বলে যে সে জানে কাল রাতে হোটেলে কি হয়েছিল এবং মিলিকে ধমকি দেয় যে সে তাকে জব থেকে বের করে দিয়ে আবার প্রিজনে পাঠিয়ে দেবে। এতে অ্যান্ড্রু রাগের মাথায় নিনার উপর চিৎকার করে আর তাকে বাড়ি ছেড়ে দিতে বলে। মিলি জিনিসপত্র প্যাক করার কথা বলে, কিন্তু নিনা মিলিকে চড় মেরে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর অ্যান্ড্রু আর মিলি আরো বেশি ক্লোজ আর রোমান্টিক হয়ে যায়। কিছুদিন পর মিলি অ্যান্ড্রুর মায়ের দেওয়া বাসনপত্রে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তখনই জানালা দিয়ে অ্যাঞ্জোকে দেখে ঘাবড়ে যায় আর প্লেট ভেঙে যায়। অ্যান্ড্রু অ্যাঞ্জোকে তখনই জব থেকে বের করে দেয়। প্লেট ভাঙায় মিলি ক্ষমা চায়। তখন অ্যান্ড্রু বলে যে কোনো ব্যাপার না। পরের দিন অ্যান্ড্রু দেখে যে ভাঙা প্লেট ব্যাগে রাখা আছে আর মিলিকে বকাবকি করে যে সে সেগুলো ধোয়নি কেন। তখন মিলি বলে যে তার হাত কেটে যাওয়ার ভয়ে ধোয়নি। এরপর অ্যান্ড্রু মিলিকে টপ ফ্লোরের রুমে রোমান্স করার জন্য নিয়ে যায়। তারপর তাকে ড্রিঙ্কস করায় আর কিছুক্ষণ পরেই মিলি অজ্ঞান হয়ে যায়, কারণ ওই ড্রিঙ্কসে অ্যান্ড্রু নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। হুশ আসার পর মিলি দেখে যে রুমের সব জিনিসপত্র হাওয়া হয়ে গেছে এবং সে অ্যান্ড্রুকে আওয়াজ দেয়, কিন্তু অ্যান্ড্রু বাইরে থেকে বলে যে সে দরজা খুলবে না, কারণ সে তার মায়ের স্পেশাল প্লেট ভেঙেছে আর এটাই তার পানিশমেন্ট। এরপর সিন কাট হয় আর আমরা নিনাকে দেখি যে ভেতর থেকে খুশি ছিল, কারণ অ্যান্ড্রু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর সে হোটেলে স্বাধীনভাবে নাচতে থাকে। এরপর নিনা তার ছোটবেলার কথা মনে করে, যেখানে খুব কম বয়সে সে তার প্যারেন্টসকে হারিয়েছিল এবং ফস্টার হোমে ছিল। কলেজে তার এক টিচারের সাথে সম্পর্ক তৈরি হয় যাতে সে প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু টিচার তাকে ছেড়ে দেয়। এরপর সে বড় একটা কোম্পানিতে কাজ করে, যেখানে তার দেখা হয় অ্যান্ড্রুর সাথে। অ্যান্ড্রুকে নিনার খুব পছন্দ হয়ে যায়। নিনা জানায় যে তার কাছে বাচ্চা আছে, কিন্তু অ্যান্ড্রুর কোনো প্রবলেম হয় না আর সে তাকে প্রপোজ করে এবং দুজনে বিয়ে করে নেয়। বিয়ের কিছুদিন পর অ্যান্ড্রু খেয়াল করে যে নিনার চুল অসমান এবং তাকে হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে দেখা করতে বলে, কিন্তু নিনা ভুলে যায়, যাতে অ্যান্ড্রু রাগের মাথায় তাকে টপ ফ্লোরের রুমে জিনিস আনতে পাঠিয়ে তাকে রুমে বন্দি করে দেয় আর বলে যে তার সবকিছু পারফেক্ট চাই এবং একটা খামের মধ্যে নিনাকে গোড়া থেকে 100টা চুল ছিঁড়ে দিতে বলে। নিনা কোনো মতে 100টা চুল ছিঁড়ে দেয়, কিন্তু অ্যান্ড্রু আবার বলে যে একটা চুল গোড়া থেকে ছেড়ে নি, তাই আবার 100টা চুল ছিঁড়ে দিতে হবে। পরে অ্যান্ড্রু তাকে পানি দেয় যাতে অজ্ঞানের ওষুধ মিশানো থাকে। নিনা অজ্ঞান হয়ে যায় আর হুশ আসার পর দেখে যে তার বাচ্চা বাথটাবে ডুবে যাচ্ছে। সেই সময় পুলিশ আর অ্যান্ড্রু চলে আসে আর নিনা বুঝে যায় যে অ্যান্ড্রু ইচ্ছে করে তাকে সবার সামনে ভুল প্রমাণ করেছে যাতে সে কিছু বলতে না পারে। এরপর নিনা 6 মাস মেন্টাল অ্যাসাইলামে থাকে আর সব দোষ নিজের উপর নিয়ে নেয় এবং আবার বাড়ি ফিরে আসে। তখন সে এই বাড়ি থেকে পালানোর প্ল্যান বানায়, কিন্তু অ্যান্ড্রুর কাছে প্রচুর টাকা থাকার কারণে সে বুঝে যায় যে সে তাকে যে কোনো জায়গা থেকে খুঁজে নেবে। তাই সে একটা প্ল্যান বানায় যে নিজের মতোই একটা মেয়েকে বাড়িতে আনবে, যাতে অ্যান্ড্রুর ধ্যান তার থেকে সরে ওই মেয়েটার দিকে চলে যায়। তখন অ্যাঞ্জো ওয়ার্নিং দেয় যে ওই মেয়েটার সাথে খারাপ কিছু হতে পারে, কিন্তু নিনা তার বাচ্চাকে নিয়ে পালানোর রাস্তা ভাবতে থাকে। আর আমাদেরকে এটাও দেখানো হয় যে নিনা ইচ্ছে করে ওষুধ খেতে থাকে আর ক্লিনিকে তার পরিচিত লোক ছিল যাতে সে অ্যান্ড্রু থেকে প্রেগনেন্ট না হতে পারে। আর তখনই নিনা একজন হাউসমেট হায়ার করে, যে হলো মিলি। নিনা আগে থেকেই জানতো যে মিলি একজন ক্রিমিনাল ছিল। এখানে সিন বর্তমানে আসে
যেখানে অ্যান্ড্রু দরজার নিচে দিয়ে ভাঙা প্লেটের একটা টুকরো ভেতরে ঢুকিয়ে মিলিকে বলে যে সেজন্য নিজের বডিতে 21টা কাটা দাগ বসায়, কারণ এটাই তার পানিশমেন্ট। অন্য সিনে আমরা মিলির স্টোরি দেখতে পাই যে কিভাবে তার জেল হয়েছিল। যখন সে কলেজে ছিল তখন সে একটা মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিল যার সাথে একটা ছেলে জবরদস্তি করছিল। মিলি ওই ছেলেটার মাথায় জোরে আঘাত করে আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়, যার কারণে মিলির জেল হয়। তো বন্দিরুমে কিছুদিন পর মিলির কাছে থাকা পানি শেষ হয়ে যায় আর বাধ্য হয়ে সে নিজের শরীরে কাটতে থাকে। তখন ওয়াশরুমের কাছে সে একটা ছোট চাকু পায় যেটা হয়তো নিনা লুকিয়ে রেখেছিল। তারপর অ্যান্ড্রু সে প্লেটের টুকরোটা চায় আর পরের দিন রাতে যখন মিলি ঘুমাচ্ছিল তখন অ্যান্ড্রু সেখানে আসে। সে মিলির পাশে বসতেই মিলি সে ছুরি দিয়ে অ্যান্ড্রুর ঘাড়ে আঘাত করে তাকে সেই রুমে বন্ধ করে বের হয়ে যায়। মিলি নিচে গিয়ে খাবার আর পানি খুঁজতে থাকে এবং অ্যান্ড্রুর ফোনের ক্যামেরা থেকে তাকে দেখতে থাকে। এবার মিলি দরজার কাছে গেলে অ্যান্ড্রু ধমকি দেয় যে দরজা খোলো না হলে মেরে ফেলবো। মিলি শর্ত রাখে যে আগে অ্যান্ড্রু নিজের সামনের একটা দাঁত তুলুক আর ক্যামেরায় দেখা। অ্যান্ড্রু মানা করলে মিলি পেট্রোল এনে দরজার নিচে দিয়ে ঢালার ধমকি দেয়। বাধ্য হয়ে অ্যান্ড্রু নিজের দাঁত তুলে দেয় আর মিলি বলে যে সে কাল আসবে। ওদিকে রেস্টুরেন্টে নিনা আর সিসিলিয়া খাবার খাচ্ছিল, যেখানে সিসিলিয়া বলে যে মিলিকে বাঁচাতে হবে। রাতে নিনা মিলিকে বাঁচাতে আসে আর ভুল করে দরজা খুলে দেয়, অথচ পেছন থেকে মিলি চিৎকার করতে থাকে যে খুলো না। অ্যান্ড্রু বাইরে বেরিয়ে প্রথমে নিনাকে সিঁড়িতে ফেলে দেয় আর তারপর মিলিকে মারতে দৌড়ায়, কিন্তু মিলি বেঁচে যায়। অ্যান্ড্রু নিনাকে বলে যে তারা নতুন ভাবে শুরু করতে পারে আর মিলিকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, কিন্তু নিনা তাকে সত্যিটা বলে দেয় যে তার সমস্ত প্রপার্টি আর বিজনেস তার বাবার দান আর তার মাও ঠিক তারই মতো। অ্যান্ড্রু নিনাকে ধাক্কা দিতেই যাবে, এমন সময় মিলি পেছন থেকে তাকে ফেলে দেয় আর অ্যান্ড্রু নিচে পড়ে গিয়ে মারা যায়। নিনা ঠিক করে যে এটাকে অ্যাক্সিডেন্ট দেখানো হবে, যে লাইট বাল্ব ঠিক করার সময় সে পড়ে গেছে। এরপর পুলিশ অফিসার আসে আর ছুরির দাগ দেখেও নিনাকে সাহায্য করে, কারণ সে অ্যান্ড্রুকে চিনতো আর তার বোনও ওর সাথে জড়িয়ে নিজেকে শেষ করেছিল। পরের দিন অ্যান্ড্রুর ফিউনারেল হয়, যেখানে তার মা আবার নিনাকে খোঁটা দেয় আর নিনা বুঝে যায় যে অ্যান্ড্রু এসব নিজের মায়ের থেকেই শিখেছিল। মিলি বিদায় জানাতে আসে আর নিনা তাকে একটা বড় অ্যামাউন্টের টাকার চেক দিয়ে দেয়। শেষ সিনে মিলি আবার হাউসমেডের জবের জন্য যায়, যেখানে ওই মহিলা জানায় যে নিনা রেকমেন্ড করেছে আর মিলি তার হাতের দাগ দেখে বুঝে যায় যে এই মহিলাও কোনো অ্যাবিউসিভ সম্পর্কে ফেসে আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন।